আমাদের আপনাদের বিল্ডিং কত? দুইটা। এটা প্রায় এটা আমার অফিস এখন যখন আমি এই কাঠের মধ্যে তেলটা দিছি তখন হচ্ছে এই এখানে যদি একটু পিচ্ছিল হয়ে গেছে আর এমন হচ্ছে আমি পুরো ফ্যাক্টরি এই ঢুকাইছি তখন হচ্ছে এই জিনিসটা খাই না এটা হচ্ছে এটা আর তেলটা দেওয়ার জন্য এখানে ঘর্ষণ ছিল ঘর্ষণ হ্যাঁ এই ওই ঘর্ষণ করতে এখানে অনেক কিছু কমে গেছে যার কারণে এইভাবে থাকে কেউ কি এটা আমার সামনে করে দিতে পারবা? এখন আচ্ছা ও পারবে তুমিও পারবা আচ্ছা আসো দুজনই আসো আচ্ছা তুমি আসো তুমি তো ফুলাই ফেলছো ওই কাছে আমি কি আচ্ছা ওরে দিতে যেইভাবে করছি আমরা ওইভাবে করো ওয়াইড অ্যাঙ্গেল ওই পাশে লাইটগুলো দাও ওই পাশে লাইটগুলো দাও লাইট দাও সভাপতি নাই আমি কেন স্মরণ করবো সভাপতি দেখছো তো আজকে সবাই বাসায় যেয়ে এটা ট্রাই করো আজকে আমরা সবাই নেই তাহলে আমরা দেখলাম কি বেলুনের এখানে যে মোটা জায়গাটা আছে এই মোটা জায়গাটা দিয়ে যখন ঢুকাইছি তখন এই বেলুনটা ফাটে না কিন্তু যদি যখন ওই ছেলেটা এই বেলুনের এই সাইড দিয়ে খোঁচা দিছে তখন হচ্ছে এই বেলুনটা ফেটে গেছে কেন ফাটছে কারণ পাতলা কেন কারণ হচ্ছে আচ্ছা তাহলে তরল খুব ইজিলি যে কোনো জায়গা দিয়ে যেতে পারবে তো আমি কি করতে পারি জানো তো এর তরলের মধ্যে এটা খুব ইজিলি আমি ঢোকাতে পারলাম না কলমটা আচ্ছা বায়বীয় বৈশিষ্ট্য কি তো আমরা শুরু করি তো আমি হচ্ছে দুইটার কথা হবে এখন একটা হচ্ছে আমরা সানডায়ার বানাবো সানডায়ার কি জানি আচ্ছা সূর্য ঘড়ির নাম শুনছি আচ্ছা সূর্য ঘড়ি দিয়ে কি করে সূর্য ঘড়ি হচ্ছে আচ্ছা সূর্য যে প্রতিদিন উঠে আর ডুবে যায় কেন উঠে আর কেন ডুবে পৃথিবীর ঘূর্ণনের কারণে তাইলে পৃথিবীর এবং হচ্ছে আমরা কি খেয়াল করি প্রত্যেকটা দিন আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট সময় 24 ঘন্টার মধ্যে ব্যাপারটা শেষ হয় তাই না 24 ঘন্টার মধ্যে আমরা একবার ঘুরে এটাকে কি বলে এটার নাম কি মানে পৃথিবীর এই যে গতি 24 ঘন্টায় একবার ঘোরে এই গতিটার নাম কি হ্যাঁ নিজক্ষের ওপর ঘোরা এটার নাম আছে একটা ঘর্ষণ কি জিনিস তারপর আছে এখানে পরমাণুর ক্ষেত্রে পাতলা আর পুরুত্বের একটা ব্যাপার আছে এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা জানি পাতলা জিনিসটা জানি আমাদের এই বেলুনের যে এই পাশটা আছে এটা হচ্ছে পাতলা তার মানে কি এখানে আমাদের অনুপরমাণুগুলা একটু ফাঁকা ফাঁকা ভাবে আছে আর
এই পাশটা আছে না, এই পাশটা আর এই পাশটা একটু একটু পুরোটা, এই কারণে এটা এই কালারটা একটু ডিপ। এখানে অনুকরণগুলো একটু এইভাবে আছে। আমরা যখন কোনো একটা জিনিস ধরো, এই কাঠিটাই ধরো, হ্যাঁ কাঠিটা ধরো, এই অবস্থাতে যদি আমরা এখানে আমরা এই কাঠিটা ঢুকাই তাহলে কি হবে? ঢুকাই, হ্যাঁ একদম পড়ে যাবে। কিন্তু যখন এই বর্মগুলো একদম ক্লোজলি আছে তখন আমরা যে ঢুকাই তাহলে কি হবে? আমরা একদম পারফেক্টলি ঢুকে যাবে, পারফেক্টলি ঢুকে যাবে। এখন কি পড়তেছে? না, এখানে ঠিক সেম কনসেপ্টে কাজ করতেছে। যখন এখানে পরমাণু পরিমাণ যখন কম আছে আর একটু ফাঁকা ফাঁকা আছে, ওই মুহূর্তে কিছু ঢুকালেই কিন্তু আমাদের এই বেলুনটা এখন ফুটে যাবে, ফুটে গেল। আর ওই যে পুরো অংশ আছে না, ওইখানে হচ্ছে আমাদের অনুকরণগুলো একদম ক্লোজলি ছিল, এই কারণে আমাদের এই কাঠিটা সহজে ঢুকে গেছে। আর এটা কি ঘর্ষণ কি? আমরা জানতে পারছি যে রুয়েট থেকে একটা টিম আপনার স্কুলে আছে সকাল থেকে দিনব্যাপী, তারা বিজ্ঞানের কিছু উপকরণ দেখাচ্ছে। তো এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন বা আপনার প্রতিক্রিয়া কী, এবং বাচ্চারা এতে করে কীরকম কি উপকৃত হবে কি না? ধন্যবাদ আপনাকে। পরিচয় আসলে শিক্ষক সুবীর উচ্চ বিদ্যালয়, আমি গোলাম রহমান রয়েল, প্রধান শিক্ষক সুবীর উচ্চ বিদ্যালয়। যদি ছোট্ট কথাতেও বলি, আমাদের পা থেকে মাথা পর্যন্ত বিজ্ঞান। আর জাগতিকভাবেও যদি বলি তাহলে মাটি থেকে আকাশ পর্যন্ত বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া কোনো কিছু আমরা কল্পনা করতে পারি না। তো বিজ্ঞান মনস্ক করার জন্য শিক্ষার্থীদের এই টিমটাতে কাজ করছে, এটা খুব ভালো। আর তারা যে রেজাল্টগুলো নিয়েছে সেগুলো আমাদের ছাত্রদেরকে দেখাইছে, এতে ছাত্ররা উপকৃত হয় বলে আমি মনে করি। আর তারা নিঃসন্দেহে একটা বড় বিদ্যাপীঠ থেকে এসেছে এবং তারা হাই এডুকেটেড পারসন। তাদেরকে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি যে বগুড়া জেলার মধ্যে সুবীর উচ্চ বিদ্যালয়কে তারা বেছে নিয়েছে। আমার এই প্রতিষ্ঠানকে বেছে দেওয়ার জন্য আমি তাদেরকে সুবীর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি তাদেরকে পরবর্তীতে আরও যদি এরকম কর্মসূচি থাকে যেন তারা আবার আসে। একদিনে বিজ্ঞান শিক্ষার কিছুই করা যায় না, তারপরেও যেটুকু তারা উপস্থাপন করেছে ছাত্ররা অনেক উপকৃত হয়েছে। বিজ্ঞান একটা বড় বিষয়, মহাবিশ্বের যত জাগতিক যা কিছু আমরা দেখি সব কিছুর সমন্বয় হচ্ছে বিজ্ঞান। এই বড় একটা বিষয় একদিনে আসলে কিছুই শেখানো যায় না, তারপরে তারা চেষ্টা করছে তাদের সাধ্যমতো। বাচ্চারা যেটুকু শিখতে পেরেছে উপকৃত হবে বলে আমি আশা করি। আর আমি তাদেরকে অনুরোধ জানাবো পরবর্তীতে তারা যেন আবারও এই বিদ্যালয়কে বেছে নেয়, এখানে আসে। তারা আসলে আমি আবারও তাদেরকে স্বাগত জানাবো। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি স্পন্দন বসু। আমরা রুয়েটের একমাত্র বিজ্ঞানভিত্তিক ক্লাব অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অফ রুয়েটের পক্ষ থেকে আজকে বগুড়ার সুবীর উচ্চ বিদ্যালয়ে এসেছি। আমাদের নিয়মিত একটি আয়োজন স্কুল ক্যাম্প অর্গানাইজেশন, এটা করতে। এই স্কুল ক্যাম্পে আমরা মূলত যেটা করে থাকি, বিভিন্ন স্কুলের বাচ্চাদের পাঠ্য বিষয়ে যে ধরনের ব্যবহারিক পরীক্ষাগুলো থাকে সেগুলো আমরা তাদের করে দেখাই, বা তাদের যেসব থিওরিটিক্যাল পড়াশোনাগুলো থাকে সেগুলোর কিছু বাস্তবিক ব্যবহার আমরা দেখিয়ে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে একটা গণিতের একটা রূপদান করেছি আমরা, যেখানে একটা গণিতের বেসিক একটা সূত্র a+b তার হোল কিউব সেটা দেখানো হয়েছে, এবং এখানে যে বস্তুগুলো ব্যবহার করা হয়েছে একদমই স্বল্প মূল্যের এবং যে কেউ এগুলো ব্যবহার করতে পারবে। একইভাবে আপনারা এখানে দেখতে পাবেন যে হচ্ছে আমরা অম্লক্ষারকের একটি বিক্রিয়া দেখিয়েছি, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে পাওয়া যায় এরকম কিছু উপকরণের মাধ্যমে। আমরা মোটামুটি 28 জন সদস্যের একটি দল রাজশাহী থেকে আজকে বগুড়ায় এসেছি, এবং আমাদের এই পুরো কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং তাদের পাঠ্য বইয়ে থাকা যেসব পাঠ্যসূচি বা পাঠ্যক্রম সেগুলোকে ব্যবহারিকভাবে তাদের সামনে উপস্থাপন করা। আর এখানে বগুড়ায় আসার কারণ হচ্ছে আমাদের ক্লাবের মূল লক্ষ্য ছিল যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলো ছড়িয়ে দিতে পারি এবং সকলকে বিজ্ঞান বিষয়ে আরও বেশি আগ্রহী করে তুলতে পারি। এজন্য আমরা গত বছর জয়পুরহাটে করেছিলাম, এই বছর সেটা হচ্ছে বগুড়ায় করেছি, এবং আমাদের এই ক্লাবের এই কার্যক্রম 2013 সাল থেকে হয়ে আসছে, এবং আশা করা যায় আমরা ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত রাখতে পারবো। মারিয়ানা, আমি সিভিল ডিপার্টমেন্ট থেকে আসছি। আজকে আমি যে এক্সপেরিমেন্টটা করছি তার নাম হচ্ছে বেলুন স্টিক।
আর বেলুন স্টিক এক্সপেরিমেন্ট করার জন্য আমার একটা বেলুন আর একটি স্টিক লাগবে, আর আমার ঘরের একটা সয়াবিন তেল লাগবে। আমরা সয়াবিন তেলের পরিবর্তে আমরা সাবান দিয়েও এই কাজটা করতে পারি। আচ্ছা, এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে আমাদের এই স্টিকটার চারপাশে তেল দিয়ে মুড়াইতে হবে। আমি তেল দিয়ে মুড়াচ্ছি। এরপর আমরা বেলুনের যে উপরের যে পুরো অংশটা আছে, মানে যে যেখানে একটা ড্রিপিং, ওই অংশ এইটা দিয়ে আমরা এই স্টিকটা ঢুকাবো এবং হচ্ছে আমরা এটার এই পাশ দিয়ে বের করবো। কিন্তু অবাক করে এই বিষয়টা হচ্ছে যে আমাদের এই বেলুনটা ফুটবে না। তো দেখা যাক। এই যে আমরা হচ্ছে বেলুনের এক পাশ দিয়ে ঢুকিয়ে আরেক পাশ বের করলাম, কিন্তু তারপর আমার এই বেলুনটা ফুটছে না। এর পিছনে কারণটা হচ্ছে যে আমাদের এই বেলুনের এই পাশটা হচ্ছে একটু পাতলা, কিন্তু আমাদের এই উপরের পাশ এবং একদম গোড়ার পাশটা হচ্ছে একটু পুরো এই পাশটার তুলনায়। কারণ এখানে অণুপরমাণুর মধ্যে যে ডিস্টেন্স বা এই ব্যবধানটা আছে ওইটা হচ্ছে অনেকটা বেশি, কিন্তু এই পুরো অংশে অণুপরমাণুর মধ্যে ব্যবধানটা অনেকটা কম। এই কারণে মেনলি এখানে এই স্টিকটা সহজে ঢুকে গেছে এবং এটা একদম ফিক্সড হয়ে আছে। আর আমরা কেন এই স্টিকের মধ্যে তেলটা ইউজ করলাম, কারণ হচ্ছে আর স্টিকের মধ্যে তেলটা ইউজ করার কারণ হচ্ছে এখানে ঘর্ষণটা অনেক কমে গেছে। শুকনো কাঠিতে কী ছিল, আমাদের এখানে ঘর্ষণটা বেশি ছিল। এই ঘর্ষণটা কমানোর জন্য মেনলি আমরা এখানে তেলটা ইউজ করছি। আর এটা অনেক স্বল্প মূল্যে আমরা যে কোনো জায়গায় করতে পারবো। আর আমাদের এই ছোটো এক্সপেরিমেন্ট করার পেছনের এই লক্ষ্যটা হচ্ছে কি, আমরা বিজ্ঞানের যে বিষয়গুলো পড়ি ওই বিষয়গুলোকে আমরা কীভাবে আত্মগ্লোপিত করতে পারি, ওই দিকটা চিন্তা করে আমাদের মেনলি আমাদের এই ক্যাম্পটা সাজানো। আর এই কারণে আমি আমার এই এক্সপেরিমেন্টটা সবার সামনে রিপ্রেজেন্ট করেছি। আমি মোহাম্মদ রহমান শহীদ, নবম শ্রেণীর ছাত্র, শিবির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি। আজকে একটা সায়েন্স ক্যাম্পেইন হলো, যেটার মাধ্যমে আমরা জীবনে কখনো এই ধরনের ক্যাম্পেইন করিনি। আজকে অনেক ভালো লাগলো, আমরা অনেক কিছু শিখতে পারলাম, অজানা জিনিসগুলো জানতে পারলাম, অনেক মজার জিনিসের মাধ্যমে আমরা বিজ্ঞানটাকে ব্যাখ্যা জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আমরা চাই এরকম আরও ক্যাম্পেইন আসুক, আমরা আরও শিখতে চাই, আমরা আবারও সায়েন্স ক্যাম্পেইন চাই। আমি মোসাম্মদ মিতা আক্তার, আমি সুবিল হাই স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমাদের স্কুলে সায়েন্স ক্যাম্পেইন হলো, যা আমরা কখনো এরকম ক্লাস করিনি। আর এরকম ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারলাম, শিখতে পারলাম, দেখতে পারলাম। আমরা এর আগে কখনো এরকম ক্লাস করিনি। আমাদেরকে অনেক জ্ঞান অর্জন হলো এই ক্লাসগুলোর মাধ্যমে। আর আমরা আশা করছি এরকম ক্লাসগুলো আমরা এরপরেও যেন করতে পারি। আর আমাদের স্যার ম্যামদের কাছে একটা কথাই বলবো, তারা যেন এগুলো বিষয়ে আমাদেরকেও ক্লাস করায়, আমাদের অনেক উপকরণ জিনিসগুলো শেখায়, যেন আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি। আর আমরা আগামীতে আরও ভালো কিছু শিখতে চাই, এটাই আমাদের দাবি।